দূর করা খুবই কষ্টসাধ্য। তারপরেও চেষ্টা করতে হবে যে কি করে এগুলো ব্যবসা করে তাদেরকে উচ্ছেদ করা। দ্বিতীয় হলো যারা মাদক সেবন করে। আমার কথা এখানে শেষ করছি, ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে এ পর্যায়ে দুঃখিত গ্রামের ডাক্তার যারা মোহাম্মদ আব্দুল গফফর সাহেব, যেখানে মিথ্যাভান্ডামি ভাই করবো সেটা বিদ্রোহ, ধামা ধরা জামা পড়া মরণ বিদ্যুৎ সহ মাদক বিরোধী অভিযান এবং আজকে পথসভা যদি খেলা বসে হচ্ছে। আমরা দেখেছি মাদকাসক্ত দ্বারা নিজের অভিভাবকদের মানে না, প্রতিবেশীদের মানে না। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত হবে কথা বলবেন আমাদের এলাকার আমরা ইতিমধ্যে আবারও যদি স্ব-ইচ্ছায় মাদক ব্যবসা বাদ দিয়ে থাকেন, আমাদের সাথে আমাদের মনোৎসব আমাদের মনে থাকেন আমাদের কবির ভাই, যে কোনো একটা জায়গা যদি আপনারা এসে আপনাদের বক্তব্য দিয়ে যান যে ভাই আমরা যা করেছি আমরা আর মাদক ব্যবসার সাথে নেই, তাহলে আপনাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, এলাকাবাসী হয়ে উঠেছে। আমরা তাদেরকে আরো ব্যবসা করতে দেবো না। আমরা এলাকাবাসী সম্মিলিত ভাবে তাদেরকে উৎখাত করবো। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা চাই না কোনো মাদক ব্যবসায়ী বর্তমানে থাকবে। এই শুক্রবারে আমরা সবাই জুম্মার নামাজের পরে প্যারালাইজ করে আসবো। ইনশাআল্লাহ আমরা ওই দিন মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো। তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা যদি আগামী 3 দিন অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যে আপনাদের তবলা গুছিয়ে এলাকা চায় না হন, আগামী শুক্রবার জুম্মার নামাজের পর আমরা আপনাদের প্রত্যেকের বাড়ি ভাঙচুর করে এলাকা থেকে তাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। সকল সামনে আজকে ব্যানার নিয়ে দাঁড়িয়েছি। আমাদের আহ্বান আমাদের সমাজটাকে আজকে সন্ত্রাস মাদক মুক্ত করা। যারা মাদকের ব্যবসা করছেন তারা আমাদেরই বাড়ির পাশের লোক, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই গ্রামের ভাই ব্রাদার। আমরা যারাই হোক না কেন, যারা আজকে আমাদের কোমলমতি শিশুদেরকে এই ব্যবসা বা এই নেশার ভিতরে নিয়ে আসছে, আমরা কোনোভাবে তাদেরকে সাথ দেবো না, কোনোভাবে তাদেরকে আমরা প্রশ্রয় দেবো না। আমাদের সমাজটাকে সুন্দর করার জন্য তাদের কালো হাত আমরা বন্ধ ভেঙে দেবো। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে সর্বাত্মক